বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রজব মাস শুরু হয়ে গেছে আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান মাস, এই 2 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। তিনি প্রতি সপ্তাহে, মাসে, দিনে এরকমভাবে রোজা থাকতেন। ওনার এই মাসটায় রোজা বাদই যেত না, এরকম অবস্থায় উনি রোজা রাখতেন। তো আমরাও চেষ্টা করব এভাবে রোজা রাখার। আমরাও অনেকেই চেষ্টা করি এভাবে শাবান মাস, তারপরে রজব মাস থেকে রোজা রাখতে শুরু করে দেই। তো আমিও এইভাবে চেষ্টা করি। তো আমিও আজ থেকে রোজা শুরু করে দিয়েছি। তো এই 2 মাস আমরা কন্টিনিউ রোজা রাখার চেষ্টা করব। আমি এই যে ইফতারের জন্য এখানে সব কিছু প্রস্তুতি করে নিচ্ছি। আমি এখানে কিছু ফুলকপির পকোড়া বানাবো আর কিছু বড়া বানাবো। তো আমি এটুকু দিয়ে আজকের ইফতারিটা মোটামুটি সাজাবো। আমি ফুলকপিটা ফ্রোজিং করে রেখেছি রমজানের জন্য, সেখান থেকে আমি কিছু ফ্রোজিং করা ফুলকপি বের করে নিয়েছি, বেসন গুলিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ভেজে নেব ফুলকপির পকোড়া। আর আমাদের সবারই উচিত আমরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকি, যেভাবে পারি, যতটুকু পারি চেষ্টা করি। কারণ আমরা দিন শেষে সবারই একটাই জায়গা আমাদের জন্য, সেটা হচ্ছে আখিরাত বা পরকালের চিন্তা আমাদের সবাইকে করতে হবে, যে যাই করি না কেন। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর রোজার প্রস্তুতি নিতে যারা নিচ্ছেন তারা এভাবেই নেবেন। অন্তত রজব মাস, শাবান মাস, এই 2 মাস রোজা রাখবেন। না হলে আমাদের সামনে যে রমজান মাসটা আসবে, সেই রমজান মাসটা অতি সহজ হয়ে যাবে আমাদের কাছে। তো আমরাও এভাবেই রোজা রাখবো। আমি সারাদিন রোজা ছিলাম আজকে, যার কারণে খুবই দ্রুত সব কিছু করে নিচ্ছিলাম। আর এদিকে আজানের সময়ও হয়ে গেছে। আমি ভাতটাও পাশের চুলায় বসায় দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এই সাথে আমার পকোড়াগুলো ভাজাও হয়ে যাচ্ছে। আমি সব কিছু দ্রুতর সাথে শেষ করার চেষ্টা করলাম। কারণ হাতে আর বেশি সময় নাই। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখন আছে হাতে মাত্র 10 মিনিট টাইম। আমি এখানে শরবত নিব আর খাবারও রেডি করব। আমি এখানে যে সালাদগুলো কেটে নিয়েছি খুব দ্রুতর সাথে, যে এখানে আর 3 মিনিট সময় আছে। আমি শরবতটা খুব দ্রুতর সাথে শেষ করে নিচ্ছি। আর এখানে যা রেডি করেছি, এই যে আমি আজকে ইফতারের জন্য যা রেডি করেছি, এখানে ভাতও রেডি করেছি। আমি এটুকুনি সামান্য নিয়েই বসলাম। আর এ পর্যন্তই। আপনারা দেখবেন, বলবেন আজকের ইফতারের আয়োজনটা কেমন ছিল। আশা করি ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে, বলতে পেরে আমারও ভালো লাগলো। আর আমার রোজার প্রস্তুতি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজান দেওয়ার টাইম হয়ে গেছে। এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার রোজার প্রস্তুতি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।